3 নম্বরে যে ইনফরমেশনটা থাকবে সেটা হলো সাপ্লায়ার ডিটেলস এবং কনসাইনি ডিটেলস। সাপ্লায়ার ডিটেলস মিনস যিনি প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন ওনার ডিটেলস থাকবে, ওনার কোম্পানির পক্ষ থেকে যিনি অথরাইজড পারসন থাকবেন ওনার নাম থাকবে, ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ওনার ইমেল অ্যাড্রেস থাকবে, দেন কোম্পানির ডিটেলস অ্যাড্রেস থাকবে। সেম অ্যাজ আরেকটা পাশে আপনার কনসাইনির ডিটেলস থাকবে। কনসাইনি মিনস যিনি প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন ওনাদের ডিটেলস থাকবে, ওনাদের ক্ষেত্রেও সেম, ওনার কোম্পানির পক্ষ থেকে যিনি থাকবেন অথরাইজড পারসন ওনার নাম থাকবে, ওনার মোবাইল নাম্বার থাকবে, দেন ওনার ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর কোম্পানির ডিটেলস অ্যাড্রেস থাকবে। 4 নম্বরে আমাদের যে ইনফরমেশনটা লাগবে সেটা হলো ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ারের নেম। এক্ষেত্রে যদি এমন হয় একটা কোম্পানি ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার নেম সরাসরি কোম্পানির নাম দিয়ে দিলে হবে। বাট যদি এমন হয় যে একটা কোম্পানি ম্যানুফ্যাকচারার এবং আরেকটা কোম্পানি সাপ্লায়ার, সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে ম্যানুফ্যাকচারার এই কোম্পানি, সাপ্লায়ার এই কোম্পানি, এভাবেই উল্লেখ করে দিতে হবে।